ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রশংসা শুকরিয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক সহিহুল বুখারী দার্সে আবারও অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অতঃপর সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে আমরা যে পর্বটি নিয়ে আলোচনা করব বুখারী গ্রন্থ থেকে, তা হচ্ছে ফিতনার সময় মুসলিমদের করণীয় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার সময় আমাদের কী ধরনের ব্যবস্থা থাকা দরকার, কী ধরনের সতর্কতা তিনি করেছেন, কিভাবে ফিতনা আমাদের মাঝে প্রবেশ করবে, এই বিষয়গুলো নিয়ে জানব। আমরা গত পর্বে ফিতনার আংশিক কিছু অবস্থা জেনেছিলাম। মানুষকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, এগুলা ফিতনা, তাই না? এটাও কি ফিতনা? এগুলোকে যদি যথাযথভাবে ব্যবহার না করা হয়, তাহলে এই জিনিসগুলো পরকালে আপনার জন্য শাস্তি হিসাবে উপস্থাপন করা হবে। তার মানে যে জিনিস আপনার জন্য শাস্তির কারণ, আযাব গজব বা অসুস্থতার কারণ, সেটা একটা ফিতনা। সেটা কি ফিতনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন একটা উঁচু পাহাড়ে উঠলেন। ওঠার পর তিনি বললেন, ওয়ানা শাহীদুন আলাইকুম, কিয়ামতের মাঠে আমি তোমাদের জন্য সাক্ষী হিসাবে উপস্থিত থাকব, সাক্ষী প্রদান করব। ইন্নী ওয়াল্লাহি লা আনজুর ইলা হাউজি, আমি আমার হাউজে কাউসারে যেটা আমাকে দেওয়া হবে, আমি এটা এখন দেখতেছি। লম্বা ঘটনা করার পর তিনি বলছে যে তোমাদের মাঝে শিরক হবে, এটা নিয়ে আমি ভয় করি না, কিন্তু ভয় করে কি, যে আনতানাফাসু ফিহা, দুনিয়াতে তোমরা টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা করবে। তাহলে এখানে একটা ফিতনার আশঙ্কা পাওয়া যাচ্ছে। মানুষের মাঝে যখন সম্পদ বেড়ে যাবে, মানুষের যখন টাকা পয়সা বেড়ে যাবে, তখন সেই রাষ্ট্রে, সে পরিবারে ফিতনা ফাসাদ ঢোকার সম্ভাবনা বেশি আছে। কিভাবে? ফিতনার কারণে, অতিরিক্ত সম্পদের কারণে এই টাকা পয়সা আপনাকে পরকালকে ভুলিয়ে দেবে। টাকার পিছনে ছুটতে গিয়ে আপনার যে সন্তান আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছে, এদের খোঁজ খবর নেওয়ার সময় থাকবে না। এরা কোথায় যাচ্ছে, কাদের সাথে উঠা বসা করছে, কিভাবে টাইম অতিবাহিত করছে, এটা দেখার সময় থাকবে না। 3, আপনার যখন টাকা পয়সা অতিরিক্ত হবে, কোন টাকাটা হালাল পথে আসলো, আমার কর্মচারীরা কি সঠিক পথে ব্যবহার করছে নাকি অন্যায় পথে নিয়ে আসছে, এতটা খোঁজ খবর নেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আল্লামা সাদি রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে বলা হয়, তাকে একটা অনুষ্ঠানে, ফাংশনে দাওয়াত দেওয়া হয়েছিল। তো তারা তো আল্লাহওয়ালা মানুষ, সাধারণ জীবনযাপন করতেন।
সে সময় তিনি বিদ্যান মানুষ, অনেক জ্ঞানী মানুষ। তো মানুষজন অপেক্ষায় আছে তিনি আসবেন। তো ফাংশনে গেলে সচরাচর মানুষ নিজেকে একটু বিউটিফাই করে, নতুন ড্রেস আপ গেট আপে যায়। আল্লামা শেখ সাদি রাহমাহুল্লাহ তিনি সাধারণ পোশাকে চলে গেছেন, ছিঁড়া জুতা নিয়ে চলে গেছেন, ছিঁড়া পাঞ্জাবি নিয়ে চলে গেছেন। কোনোরকম একটা রুটি আর কিছু মাংস খেয়ে খাওয়া দাওয়া শেষ করছেন। এখন যিনি মেজবান আপ্যায়ন করতেছেন, আয়োজক, তিনি মনে করলেন উনি কি খাবার অপছন্দ করলেন, এটা কি টেস্টি হয় নাই। তাকে যে জিজ্ঞাসা করছেন যে আপনি খাওয়া দাওয়া শেষ করলেন, এতগুলো আয়োজন, এতগুলো আইটেম, না আমি খাবার অপছন্দ হয়েছে এই জন্য এটাকে পরিত্যাগ করছি না, বরং আমি পরকালকে নিয়ে ভয় করছি। কেন? তো পরকালে আমি এখন যা খাবো, যা উপার্জন করবো, এটা হিসাব দিয়ে তারপর জান্নাতে যেতে হবে। তো তোমাদের এখানে চুলা আছে, চুলা রুটি বানাচ্ছ? হ্যাঁ আছে, চলো ওখানে। তো তিনি তার ইতিহাস, এটা ঘটনা সত্য নাও হতে পারে, কিন্তু এক্ষেত্রে শিক্ষণীয় বিষয় আছে। তিনি একটা রুটি যেহেতু খেয়েছেন, সবাইকে বলছেন এখানে সবাই সিরিয়ালে দাঁড়ান, কিয়ামতের মাঠ কি, কীভাবে হিসাব দিতে হবে, কীভাবে মুক্তি পেতে হবে, আজকে আপনাদেরকে একটু দেখায়। জ্বলন্ত চুলা, এই চুলার উপরে এই রুটি ভাজার কড়াই আছে। তিনি 1 2 3 বলে কড়াই একবার পা দিয়ে নেমে গেছেন। তার মানে তিনি বুঝাতে চাইলেন আমি একটা রুটি খেয়েছি, কিছু মাংস খেয়েছি, আমি এতক্ষণ এই কড়ার মধ্যে পা দিয়ে নেমে গেছি। আপনারা কী কী খেয়েছেন এই কড়ার মধ্যে পা দিয়ে আপনি গণনা করে তারপরে নামবেন। মানুষ যা ভক্ষণ করবে, যা উপার্জন করবে, কিয়ামতের মাঠে এর চেয়ে বেশি কঠিন তাপ থাকবে। সেই তাপের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকে আমাকে হিসাব দিতে হবে। এই ভয়ে আমি বেশি খাচ্ছি, কারণ খাওয়াটাও যদি আবার হালাল না হয়, তাহলে আল্লাহর দরবারে গিয়ে কী জবাব দেবো, আবার ইবাদত যদি কবুল না হয়। মানে এত তাকওয়া, এত ভয়ে তারা থাকতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখছি তোমরা কি তা দেখছো? ইন্নী আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম মাওয়াতিআল কাতর, প্রবাহমান স্রোতধারা, নদীর পানি যেমন গতিতে চলে, আমি দেখছি তোমাদের ঘরগুলোতে ফিতনা এভাবে ধেয়ে আসছে, প্রবেশ করছে। আমি এটা দেখছি, তোমরা কি দেখতে পাচ্ছ? মানে তোমাদের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ব্যক্তির মাঝে ফিতনা গ্রাস করবে। রাসূল তার সাহাবাদেরকে বলছেন তোমাদের ঘরে ফিতনা ঢুকে গেল, বাঁচো তোমরা। ফিতনা হতে পারে সন্তানকে দিয়ে, ফিতনা হতে পারে স্ত্রীকে দিয়ে, ফিতনা হতে পারে সম্পদকে দিয়ে, ফিতনা হতে পারে নিজের ইবাদতকে দিয়ে। এরপর আরেকটি হাদিস উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি জাইনাব ইবনে জাহশ থেকে বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। ঘুম থেকে তিনি হঠাৎ করে জেগে গেলেন। দাখালা আলাইহা ফাজিআন, জাইনাবের ঘরে ভয়ে আতঙ্কিত হয়ে তিনি প্রবেশ করলেন, যেন কোনো শত্রু বাহিনী তাকে অস্ত্র দ্বারা ধাওয়া করেছে, অথবা তার প্রতি কোনো অনিষ্ট কিছু প্রভাব ফেলেছে। রাসূল তিনি এই দোয়া করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরাব, ধ্বংস আরবদের জন্য, মিন শাররি ক্বাদ ইফতারাব, তাদের ধ্বংস অচিরে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলু হাযা। আমি ঘুমিয়ে দেখলাম ইয়াজুজ মাজুজ যুলকারনাইন, যে ইয়াজুজ মাজুজকে সীসাডালা প্রাচীর দ্বারা বন্দী করছিল, তার কিছু অংশ ছিদ্র হয়ে গেছে। মানে এই ইয়াজুজ মাজুজের ফিতনা এখন তোমাদের ঘরে চলে আসবে। ওয়াহাল্লাকা বিইসবাইহি ওয়া বিল্লাতি তালিহা, তিনি এইভাবে করলেন যে এতটুকু ছিদ্র হয়ে গেছে। আমি দেখলাম ইয়াজুজ মাজুজ বের হবে, এতটুকু ছিদ্র হয়ে গেছে। ফাকালাত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা আস-সালিহুন, আপনি নবী আছেন, আপনার সাহাবারা আছেন, নেককার বান্দা আছে, এরা থাকা অবস্থায় আমরা ইয়াজুজ মাজুজের ফিতনায় পড়ে ধ্বংস হয়ে যাব? কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, নেককার বান্দা যদি থাকে, ইদা কাসুরাল খাবাসু, আর নেককার বান্দারা থাকা অবস্থায় যদি ফিতনা ফাসাদ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মদ, নেশা, গাঁজা, ইয়াবা ইত্যাদি এর প্রবণতা যদি বেড়ে যায়, নেককার বান্দা থাকা অবস্থায় ইয়াজুজ মাজুজের ফিতনা তোমাদের ঘরে ঢুকেছে। হচ্ছে না আজকে বেপর্দা, আজকে গ্রাস করেছে ফিতনা, তাই না? আমাদের আক্রমণ করেছে, গ্রাস করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলের জামানায় আমরা বেপর্দা মহিলা তাদেরকে মনে করতাম যারা মাথার ভিতরে ওড়না দিয়ে লম্বা ঢিলা জামা পরত। ঢিলা জামার মধ্য দিক দিয়ে, ওড়নার ভিতর দিক দিয়ে কখনো যদি গলার চেন দেখা যেত, এই গলার চেন কিংবা পায়ের নুপুরের কিছু অংশ যদি দেখা যেত, আমরা সেটাকে জাহিলি যুগ বলতাম। তাদের ঢিলা ঢালা পোশাক, শরীর দেখা যায় না, মাথার চুল দেখা যায় না, কখনো যদি পায়জামা অতিক্রম করে পায়ের নুপুর কিংবা গলার হার দেখা যেত, তাহলে এটাকে আমরা জাহিলি যুগ বলতাম। তাহলে এটা কি খুব সভ্য যুগ, যাদের অর্ধেক পোশাক নেই? রাসূল এই জন্য তো বলেছেন যে পোশাক পরিধান করেও নারীরা উলঙ্গ থাকবে। কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে কিন্তু উলঙ্গ। পোশাক পরলে আবার উলঙ্গ হয় কীভাবে? মানে এমন পোশাক পরবে যেটা পোশাকের সংজ্ঞা এর পরে না। সামান্য গলার হার কিংবা নুপুর দেখা যায় এমন বিষয় যদি জাহেলি যুগ হয়, তাহলে যাদের অর্ধ বডি দেখা যায়, বডির বিশেষ অংশগুলো দেখা যায়, তাহলে এটাকে কি বলবেন? এটাই তো ফিতনা। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইস্তাইকাদান নাবিয়্যু, রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন, ফাকালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাযা উনজিলা মিনাল খাযাইন ওয়া মাযা উনজিলা মিনাল ফিতান, পৃথিবীতে ধনভাণ্ডার সম্পদ দ্বারা ভরপুর করে দেওয়া হয়েছে, সাথে সাথে পৃথিবীতে ফিতনা ভরপুর হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ রাসূল বলছেন, যখনই পৃথিবীতে সম্পদের পরিমাণ বেড়ে যাবে, সম্পদের কারণে ফিতনা বেড়ে যাবে। সম্পদের কারণে আজকে দেখবেন কোটি কোটি টাকা সম্পদ, এই সম্পদের লালসায় একজন মানুষ আরেকজন মানুষকে খুন করছে না, অবৈধভাবে ক্ষমতা দখল করছে না, অতিরিক্ত টাকা আছে, সন্ত্রাস, রাজনীতি বা অবৈধ যে পথগুলো আছে সেগুলো অন্বেষণ করছে না। রাসূল এটাই বলছেন যে মাযা উনজিলা মিনাল খাযাইন, পৃথিবীতে কত সম্পদ বৃদ্ধি করে দেওয়া হলো, ওয়া মাযা উনজিলা মিনাল ফিতান, কত পৃথিবীতে ফিতনা এসে গেছে। একইভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরাকা তুহিব্বুল গানামা, ও আবু সাঈদ খুদরি, আমি দেখি তুমি ছাগলকে খুব পছন্দ করো, ওয়া তাত্তাখিযুহা, তুমি একে লালন পালন করো, ফাআসলিহা,
আমি তোমাকে বলি, এই ছাগলের পিছন তুমি কখনো ছেড়ে দিবে না। ওয়াসলিহ রুআহা, কখনো যদি ছাগল মহামারী ব্যাধি রোগে আক্রান্ত হয়, একে বিশেষ চিকিৎসা দিয়ে তুমি এর ছাগলের পাশে থাকবা। ফাইন্নী সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটি যুগ আগমন করবে, তাকুনুল গানামু ফিহি খায়রা মালিল মুসলিম, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুসলিম, তাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ হবে ছাগল। সবার কাছে কিন্তু না, যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম, তাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ হবে কি? ছাগল। মানে এরকম ডায়মন্ড, স্বর্ণ, হীরা, মণিমুক্তা সব সামনে থাকবে, কিন্তু এরা এগুলো নিবে না। কি কারণে? ইয়াতবাউ বিহা শাআফাল জিবা, এ মুসলিম তার ছাগলের পাল নিয়ে চড়াতে চড়াতে পাহাড়ের চূড়ায় চলে যাবে। ফি মাওয়াকিল কাতরি, এমন অঞ্চল যেখানে পানির ঝর্ণা, ফোয়ারা আছে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, কারণ কি? তারা দেখবে এ টাকা পয়সা, ঘরবাড়ি, গাড়ি ইত্যাদিতে ফিতনা আর ফিতনা, এই ফিতনা থেকে প্রকৃত মুমিন বান্দারা নিজের ঈমান বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ছাগল নিয়ে ওই পাহাড়ের চূড়ায় বসবাস করবে, এই দুনিয়ার ফিতনা যেন তাকে গ্রাস করতে না পারে। মানে এটা হচ্ছে মুমিনের পরিচয়। আর আজকাল আমাদের যুব সমাজ, যেখানে ফিতনা সেখানে তারা। সামনে হাদিস আসতেছে। এখন অনেক সময় আমি এর আগেও বলেছি, রাসূল দাজ্জাল থেকে মুক্তি চাইতেন, আর যুবকরা প্রশ্ন করে দাজ্জাল আসলে আমরা কি করব, দাজ্জালের সাথে আমরা কিভাবে যুদ্ধ করব। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তুমি আমার দাজ্জালের সাক্ষাৎ দিও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। 5 ওয়াক্ত নামাজে তিনি বলতেন। আর আমাদের যুবকরা বলে কি, দাজ্জাল আসুক না, মাহদী ঈসা আলাইহিস সালামের সাথে একসাথে হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। যুদ্ধ করবেন কি? এমন কেরাসমতি আপনাকে দেখাবে, এমন কেরামতি দেখাবে, যুদ্ধ যেতে হবে না। ওটা দেখে মনে করবে আপনিই তো আল্লাহ। তুমি মনে করো কি, কে সৃষ্টি করে? আল্লাহ। মৃত্যু দেয় কে? আল্লাহ। জীবন দেয় কে? আল্লাহ। তো ঠিক আছে, দেখো এটা আমি করতে পারি কিনা। একটা যুবকরা ধরবে, মাথাটা আলাদা করে দিবে, মারা গেল, আবার একসাথে লাগাই দিবে। মানে এটা আল্লাহ ক্ষমতা দিবে ঈমান পরীক্ষা করার জন্য। সাথে সাথে বিশেষ করবে, এই তো রব, এর পিছনে তো ছুটতে লাগবে। আপনি দাজ্জালের সম্মুখীন হতে চান নাকি বাঁচতে চান? আল্লাহ। যে সকল অঞ্চলে কোনোদিন ঘাস জন্মে না, তরুলতা কখনো জন্মায় না, এমন জায়গাতে হাতের ইশারাতে সে ঘাস বানাই দিবে। দাজ্জাল মানে কি? যে ফিতনায় সংশয়ে ফেলে দেয়। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। আপনি যেটাকে জান্নাত মনে করবেন সেটাই জাহান্নাম, ভুল করে পথে চলে যাবেন। এই জন্য বলছে মুমিন বান্দা যারা হবে, এই দাজ্জালের ফিতনার সম্মুখীন হবে না। তারা ছাগলে পাহাড়ে চূড়ায় বসে থাকবে, থাক তুই ওখানে, আমি তোর সম্মুখীন হব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাতাকুনু ফিতানুল কাঈদ ফিহা খায়রুম মিনাল কাঈম, যে ব্যক্তি বসে আছে সে ফিতনা থেকে বাঁচতে পারবে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার থেকে। মানে আপনি ফিতনায় যান নাই, কিন্তু দাঁড়িয়ে দেখতেছেন আরেকজন বসে আছে, ওই দাঁড়ানো ব্যক্তির চাইতে যে বসে আছে ফিতনা থেকে সে নিরাপদ। তিনি আরো বলছেন, ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি, ফিতনা সৃষ্টি হয়েছে, কেউ মনে করছে আমি তো দাঁড়িয়ে দেখছি, দেখা যাচ্ছে না কিছু, একটু হেঁটে যাই। যে হেঁটে যাচ্ছে তার চেয়ে যে দাঁড়িয়ে থাকলো, সামনে গেল না, সে নিরাপদ থাকলো। তিনি আরো বলছেন, ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, যে ব্যক্তি দৌড়িয়ে দেখতে গেল ওই ব্যক্তির চাইতে যে হেঁটে হেঁটে যাচ্ছে সে নিরাপদে থাকলো। ওয়ামান তাশাররাফা লাহা তাস্তাশরিফহু, যে ব্যক্তি মনে করবে একটু দেখে আসে ফিতনাটা,
তো ফিতনা তাকেই গ্রাস করবে। তো যখন ফিতনা সৃষ্টি হয়ে যাবে, কেউ যদি মনে করে একটু দেখে আসি, মান তাশাররাফা লাহা, তাকে দেখার চেষ্টা করবে, তাশরিফহু, এই ফিতনাটাকে আক্রমণ করবে। ওয়ামান ওয়াজাদা মালজাআন আও মাআদান ফালইয়াউদ বিহি, আল্লাহ রাসূল বলছেন, তুমি বসে থাকার চাইতে, দাঁড়িয়ে থাকার চাইতে, হাঁটার চাইতে, দ্রুত ধাপি হওয়ার চাইতে, যদি মনে করো ওই ফিতনা থেকে বাঁচার জন্য কোনো একটা ঘর, কুড়ে ঘর আছে, জঙ্গল আছে, কোনো একটা গুহা আছে, ওই গুহার মধ্যে গিয়ে নিজেকে আত্মগোপন করে থাকো, কিন্তু ফিতনার কাছে যেও না। আজকে সমাজ মাদ্রাসাগুলো যখন ফিতনা সৃষ্টি হয়ে গেছে, নিরস্ত্র যুবকদেরকে কী করে দেয়? অস্ত্রের মুখোমুখি করে দেয়, তাই না? এটা ঠিক না। একইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন, সাতাকুনু আতারাতুন ওয়া উমুরুন তুনকিরুনাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে, সে সময়ে স্বজন প্রীতি বেশি ঘটবে। ওয়া উমুরুন, এমন কিছু কাজ ব্যাপার সংগঠিত হবে, তুনকিরুনাহা, তোমরা মনে প্রাণে মেনে নিতে পারবে না। এমন কিছু ঘটনা তোমাদের ঘটবে, তোমরা এটা মন দিয়ে পছন্দ করবে না, মেনে নিতে পারবে না, অপছন্দ হবে। ক্বালু, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা, এমন সময় আসবে মানুষ যখন ক্ষমতার জন্য স্বজন প্রীতি করবে, নিজের স্বজনদেরকে ক্ষমতায় বসাবে, নিজের স্বজনদেরকে টাকা পয়সাটা বড় বড় বানিয়ে দিবে। এমত অবস্থায় আপনি আমাদেরকে কি গাইডলাইন, অ্যাডভাইস করতেছেন? রাসূল বললেন, তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, আমরা বলি না ফিতনা হলে আমরা কি করব? কোথাও যেতে হবে না। রাসূল আপনাকে ট্রিটমেন্ট, সমস্যার সমাধান দিয়েছেন। রাসূল বলছেন, যখন তোমরা দেখবে স্বজন প্রীতি হচ্ছে, সরকার কর্তৃক এমন কিছু কাজ নেওয়া হচ্ছে যেটা তুমি মনে প্রাণে মেনে নিতে পারছো না, মোকাবেলাও করতে পারছো না, রাসূল বলছে তোমার করণীয় কি? আল্লাহ তাআলা তোমাকে ব্যক্তিকেন্দ্রিক যে দায়িত্ব দিয়েছে সেটা তুমি আদায় করো। 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত, এটাই করো। ওয়া তাসআলুনাল্লাহা আল্লাযী লাকুম, আর আল্লাহর কাছে তোমরা নিজেরা নিরাপত্তা কামনা করবে। আল্লাহ তুমি এখান থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমরা একবারও বলি না ফিতনার সময়, ভাই আজান হয়ে গেছে চলো নামাজ পড়ো। এই যুবকরা তোমরা আন্দোলন, না আজান হয়ে গেছে নামাজ পড়ো, বলেন না? ওইদিকে আজানও চলতেছে, এদিকে গোলাগুলিও চলতেছে, লাঠি মারামারিও চলতেছে, জ্বালাপোড়াও চলতেছে। রাসূল বলছেন, রাসূল তাদেরকে পরামর্শ দিলেন, কখনো যদি এমন কোনো কাজ সরকার কর্তৃক দেখো তোমার মনে মেনে নিতে পারছো না, ওই সরকারের মোকাবেলা করতে চাও না, ক্ষতিগ্রস্ত হবা। তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমার ওপর যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে সেটা তুমি আদায় করো, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইউহলিকুন নাসা হাদাল হাইয়্যু মিন কুরাইশিন, সর্বপ্রথম মানুষ ক্ষতিগ্রস্ত হবে কুরাইশদের এই মানুষ দ্বারা। হাই বলতে যুবক, শাবাব, ইয়াং স্টার যারা, তো এদের দ্বারা ফিতনা সৃষ্টি হবে। কুরাইশ বংশ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কে হত্যা করেছে? এই যুবকরাই, খাওয়ারেজরাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুআবিয়া, উমাইয়া খেলাফত এসছে, দেখবেন এই যুবকরাই। তারা বলল, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এমত অবস্থায় আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ আন্নান নাসা ইতাযালুহুম, যে যুবকরা যৌবনের তাড়না শক্তি ক্ষমতা বলায় দেখিয়ে রাস্তাঘাট ভেঙে চুরে একাকার করে দিতে চায়, মানুষরা যদি এই যুবকদের থেকে দূরে থাকতো তাহলে তারা বেঁচে যেত। প্রত্যেকটা ফিতনা, ফাসাদ, মারামারি পিছনে দিকে ওখানে ভূমিকা কার থাকে? যুবকদের। রাসূল এটাই বলছেন। আবু হুরায়রা বলতেছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, সামিতু সাদিকাল মাসদুক,
যিনি সত্য বলেন এবং যার প্রতিটি কথা সত্য, আমি তার মুখ থেকে বলতে শুনেছি। রসুল বলছেন, হালাকু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ, আমার উম্মতের ধ্বংস কুরাইশ বংশের যুবকদের হাতে হবে। এটা বৃদ্ধের কথা বলা হয়, যুবকদের কথা বলা হয়েছে। ফকল আমার ওয়ান গিলমাতুন, তারা যুবক, তারা কারা? কল আবু হুরায়রা, আবু হুরায়রা বলেন, ইনশিটা, তুমি যদি চাও, আন উসাম্মিয়াহুম, আমি তাদের নাম ধরে ধরে বলতে পারবো। রসুল বলছে কুমুক কুমুক কুমুক। তার মানে ফিতনা ফাসাদ এগুলো যুবকদের মাধ্যমেই বেশি সংগঠিত হবে। সমেত হাজিরিন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি সবচেয়ে যে বিষয়গুলো মানুষের ঈমানকে ধ্বংস করবে, ক্ষতিকর, এই বিষয় সম্পর্কে রসুলকে বেশি জিজ্ঞাসা করতেন। রাসূলকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মাধ্যমে ইসলাম পেয়েছি, এই ইসলামের পরে কি আবার কুফরি আসবে, শিরিক আসবে? রসুল বলেন, হ্যাঁ, এরপরে আবার অকল্যাণ আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অকল্যাণের পরে কি আবার শান্তি আসবে? হ্যাঁ, আবার শান্তি হবে। রসুলকে আবার জিজ্ঞাসা করি, এই শান্তির পরে কি আবার অশান্তি সৃষ্টি হবে? রসুল বলেন, হ্যাঁ, এই অশান্তির সাথে কিছু কিছু শান্তিও থাকবে, অশান্তিও থাকবে, ভালো মন্দ মিশ্রিত থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম না, ভালোও থাকবে মন্দও থাকবে, সেটা আবার কেমন? রসুল বললেন, কওমুন, কিছু মানুষ, ইয়াহদুনা বিগাইরি হাদিয়িন, আমার যে আদর্শ সেটাকে ফলো করবে না, কিন্তু দাবি করবে এটাই তার আদর্শ, এটাই রসুলের সুন্নত, কিন্তু সেটা আমার সুন্নত না। তারিফু মিনহুম ওয়া তুনকির, তাদের মধ্যে কিছু ভালো কাজ থাকবে, কিছু মন্দ কাজও থাকবে। দেখেন না, আমাদের মধ্যে কেউ কেউ বলে, আরে ওর মন্দ আছে, কি আছে তাই, ওর তো ভালো কিছু আছে, বলে কি বলে না? রসুল বলছেন, এমন একটা সময় আসবে কিছু ভালো আমল মুখোশধারী, তাদের মধ্যে মন্দও থাকবে, এদের দ্বারা তোমরা বেশি ফিতনায় পড়বে। আমরা বলি না, মানহাজ ক্লিয়ার করেন, আকীদা ক্লিয়ার করেন। আরে আকীদা কি করবেন? আরে মানহাজ দিয়ে কি করবেন? মানহাজ আর আকীদা না জানলে আপনাকে সে ধোঁকায় দেবে। আরে সে শিয়া হয়েছে তাই কি? সে তো যুদ্ধ করছে, বলে না? আরে সে মাজার পূজারি হয়েছে তাই কি? সে তো আল্লাহর জন্য সিজদা দেয়, ওটাই তো রাসূল বলছেন। তার মধ্যে শিরিকও থাকবে, আবার আল্লাহর ইবাদতও করবে। তারিফু মিনহুম ওয়া তুনকির, কিছু ভালো থাকবে, কিছু মন্দ থাকবে। কুলতু ফাহাল বা'দা যালিকাল খায়রু মিন শার, এরপরও কি আবার অশান্তি হবে? রাসূল বললেন, নাআম দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, কিছু মানুষ নিজেদেরকে মুসলিম দাবি করবে, আমি আল্লাহর পথের দায়ী, নিজেকে দায়ী দাবি করবে, এবং তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে যে এদিকে আসে, এটাই পিওর ইসলাম। রাসূল বললেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, যারা এই দায়ীদের, এই আলোচকদের কথা শুনে তাদের কথা মানবে, তারা জাহান্নামে চলে গেল। হচ্ছে না এখন? তিনি আরো বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, মুসলিম পোশাক পরে তাদের বর্ণনাটা একটু আমাদের কাছে তুলে ধরুন। রাসূল বলেন, হুম মিল জিলদাতিনা, এরা বাইরের লোক না। ইয়া রাসূলুল্লাহ, এমন যুগ এমন সময় যদি আমি পেয়ে যাই, তাহলে আমার করণীয় কি? রাসূল সমাধান দিচ্ছেন, তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলিমদের জামাত দল এবং ইমামকে আঁকড়ে ধরো, তাদের সাথে থাকবে, পদচ্যুত হবা না। কুলতু, আমি বললাম, ফাইল্লাম ইয়াকুন লাহুম জামাআ ওয়ালা ইমাম, সেখানে যদি মুসলিম দল এটা না থাকে, ইমাম না থাকে, কল, রাসূল বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সকল দল তুমি ছেড়ে একাই বাঁচো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, একটা গাছের শিকড় দাঁত দিয়ে কামড়ে চোখ বন্ধ করে থাকো, তারপর ওই ফিতনার দলের দিকে তুমি যেও না।
মানে বুঝে নেবা। রসুল বলছেন যখন এমন দেখেছেন মুসলিমদের পিওর একটা দল তুমি বেছে নাও, ইমাম বেছে নাও। ইমাম নেই, তুমি নিজের ইমানকে নিয়ে একটা ঘরের মধ্যে বসে থাকো, এরপরও ফিতনায় যাওয়া যাবে না। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকি অংশটা পূর্ণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।